আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, ইসলামী শরিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটি পরিভাষা, একটি হলো খোলা বা মোবাররাত। এই দুইটা বিষয় যখন আপনারা কোনো কাজী সাহেবের কাছে যান অথবা কোনো উকিলের কাছে যান, ডিভোর্স বা তালাকের জন্য যখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়, তখন ইসলামে খোলা রেখেছে। যখন কোনো ওয়াইফ মনে করে যে সে আর তার এই দাম্পত্য জীবনকে সামনে অগ্রসর করা সম্ভবপর হচ্ছে না, তখন ইসলাম সুযোগ রেখেছে খোলার। তো যদি কোনো স্বামী সে কোনো স্ত্রী তার স্বামীর সাথে খোলা করতে চায়, একটি চুক্তি বিনিময় করতে চায়, কিছুর বিনিময়ে সে মুক্ত পেতে চায়, তাহলে ইসলামী শরিয়া সেই সুযোগটুকু রেখেছে। ইসলামী শরিয়া পরিভাষা এটাকে মোবাররাত, অর্থাৎ তার কাছ থেকে মুক্তি চাওয়া অথবা খোলা, চুক্তির মাধ্যমে এটাকে নিষ্পত্তি করার সুযোগ ইসলামী শরিয়া সেটা রেখেছে। বাকি এই মোবাররাত এবং খোলা উভয়টা যখন কোনো কাজের মাধ্যমে বা যখন কোনো কোর্টের মাধ্যমে এটাকে সম্পূর্ণ করা হয়ে থাকে, তখন আসলে ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে সেটা কোন ধরনের ডিভোর্স পতিত হয়, সেটা কি ডিভোর্সে বা ইন নাকি রাজিয়াই নাকি মুগাল্লাজা, কোনটা হয়। যদি তিন ডিভোর্স উল্লেখ থাকে, অর্থাৎ তিন তালাক সেখানে উল্লেখ থাকে, তাহলে সেটা স্পষ্ট বিষয় হয়ে গেল। আর যদি এখানে কোনো কিছু উল্লেখ না থাকে, শুধুমাত্র সেখানে খোলা, উভয় পক্ষের আপোষ এবং সম্মতিকে সামনে রেখে এখানে যদি তারা খোলা করে বা মোবাররাত করে থাকে, শুধু সেই কথা এখানে উল্লেখ থাকে এবং বিচ্ছেদের কথা উল্লেখ থাকে, কিন্তু সেটা কোন ধরনের ডিভোর্স হয়েছে সেটা উল্লেখ না থাকে, তাহলে এটা ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে সেটা বাইন ডিভোর্স হিসেবে বা বাইন তালাক হিসেবে সেটা গণ্য হবে। এবং ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে যদি কখনও তারা চায় যে আবার সংসার করবে, আবার দাম্পত্য জীবনে তারা ফিরে আসবে, তাহলে যেহেতু বাইন তালাক হয়েছে, তখন তাজদিদ নিকাহ, অর্থাৎ নতুন মোহর ধার্য করে এবং নতুনভাবে সাক্ষীর সামনে যদি তারা বিবাহ করে নেয়, তাহলে ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে তারা একসাথে সংসার করার ইসলাম সেই সুযোগ রেখেছে। এই যে মোবাররাত বা খোলার মাধ্যমে বাইন তালাক পতিত হয়, যদি সেটা তালাকের সংখ্যা উল্লেখ না থাকে। এ হলো একটি বিষয়। এই জন্য আসলে যাদের খোলার সমস্যা রয়েছে, আপনারা খোলা করেছেন কিন্তু এখন নতুন করে আবার সংসার করতে চাচ্ছেন, বা কখনো ডিভোর্স হয়েছিল লিখিতভাবে, এখন নতুন করে আবার আপনারা বিধান জানতে চাচ্ছেন যে আসলে কীভাবে আবার নতুন করে আবার আমরা নতুন সংসারে যেতে চাই, যদি এই বিষয়গুলো আপনারা বুঝতে চান, জানতে চান, তাহলে আমাদের চ্যানেলে আমাদের নাম্বার রয়েছে, সেই নাম্বার থেকে ফোন দিবেন এবং বিস্তারিতভাবে আপনাদের সমস্যাটা জেনে নেওয়ার এবং ইসলামী শরিয়া দৃষ্টিকোণ থেকে তার বিধানটা কি সেটা সুস্পষ্টভাবে জানার ইনশাআল্লাহ প্রত্যেকে চেষ্টা করব। কারণ কখনোই হারাম সংসার, হারাম দাম্পত্য জীবন কখনো সুখ নিয়ে আসতে পারে না, এটা অসম্ভব। আমরা প্রত্যেকে চেষ্টা করব যেন হালাল এবং জান্নাতি সংসার যেন আমরা করতে পারি, সেই প্রচেষ্টা আমরা প্রত্যেকেই আমাদের জায়গা থেকে ইনশাআল্লাহ করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।